দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল যে কলেজে, যে কাজীর বাজারে চা দিতে এক জি ভাই, আমরা সকালে 7টার দিকে আমরা খবর পাইছি যে আমার বাতিজা দোকানে চাকরি করে ঘটনা হওয়ার কথা না। আমরা শোনার পথে আমরা চেয়ারম্যান মেম্বারের লগে যোগাযোগ করছি, করার পরে আমরা যে দোকানের ঘটনা করছে এই দোকানটা হয়েছে কি কাদির বাজার ব্রিজের নিচে, মালিকের নাম হইল নির্মল বাবু, একটা ছোট মোটো রেস্টুরেন্ট আছে। আবার পরে তার জিজ্ঞাসা করলাম যে ভাই আমরা তো জানি না সমস্যাটা কি হয়েছে, আপনি সরজমিন দোকানের ভিতরে আসলাম, আপনি সর্বক্ষেত্রে আমরা সত্য যে কথাটা আছে আপনি আমরা সহযোগিতা করুকা, বাদ বাকি আপনার লগে আমরাও আপনার সত্য যেটা আছে আমরা আপনার লগে সহযোগিতা করব। করার পরে তাই কইলা যে এই দোকানটা এই যে কোয়ার্টারে মারা হয়েছে, এই যে খাদির বাজার উনি ডিউটি করেন, যে আমরা সিলেটের স্থানীয় না যে মারছেন তাই, তার নামটা হইল আব্বাস আলী। আব্বাসে গিয়ে বলছেন একটা সাদে যারা মারা হয়েছে কইছে ভাই আমরা দোকান খুলছি, 5 মিনিট লেট হইব, 5 মিনিট লেট হইব, 5 মিনিট পরে আপনারা আমরা চাটা দিলাম ভাই, আমরা একটু সময় দরকার। তাই 2 মিনিট বইছেন, বর বাদে 3 মিনিট খেলা করছেন, দিতে না নি চা। কইছে ভাই আমরা চাটা উতরাইছে না, আমার মাজনে গেছে গিয়া কইছেন, মাজনে কইছেন যদিও আমরা সকাল সময় লেট হয়ে গেছে ভাই, আপনার মনে কিছু আবেন না যেন, আপনি আরো 5টা মিনিট বওয়া লাগবে। 5 মিনিট তাই না বইয়া বার হয়ে গেছেন, কি বার হইয়া কইলা যে তোরে শিখাইমু, ওই যে আব্বাস মিয়া যে তাই কইছেন যে তোরে শিখাইমু। শিখানির পরে মালিক বার হয়ে যাচ্ছে দোকান থেকে, বার হইয়া গিয়া কইছে যে ভাই আপনি শিখানি দরকার নেই, আমার যদি ভুল করে বা আমরা লেট হয়েছে ভাই আইতে, আপনার পাও কোনো দরিয়া হইয়ার ভাই এখানটা মন্থনে বাদ দিল কা হইয়া তান্নে মিলাইয়া দেওয়া হয়ে গেছে। তাৎক্ষণিক মিলাইয়া দেয় এমন সিলেটের মাঝে এমন ক্রিমিনাল আল্লাহর সামদুয়ার তলে আমরা ইলা দেখছি না সন্ত্রাস, কারণ এখান শাহজালালের দেশ। কারণে এক হওয়ার পরে তাই 5 মিনিট পরেও গেছেন কি তান স্থানও গেও 4-5টা ফোন যে আব্বাস যার লগে কথা কাটাকাটি হয়েছে, তাই 4-5টা বলে এই আব্বাস মিয়া 4-5টা পয়েন্ট লইয়া ইউ দোকানের ভিতরে তারে শাটার কলারে ধরিও, যে এই যে পরিমাণের তার আঘাত আমরা আপনারা চ্যানেলে আপনারা সহযোগিতা করা, আমরা জালালপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং সিলেটের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমরা দোকানের মালিককে লইয়া আমরা কুতুবালি থানাত গেছি, মামলা করছি, মংলা বাজার গেছি, মালিকটা কইছে কিলা হয়েছে আপনি আর একদিন তো তখন তাই না ওই লাগলে যে সার লাগি কইছি কিতা বিষয়টা কইছি না রে ভাই, সঠিক তথ্যটা এবং এই যে তথ্যটা আমি আপনারা লাইভে কইরাম, সরজমিন যার মালিকের দায়িত্ব দোকানও আছিল তাইন সহ আমার খানটা তাসলা হওয়ার বাদে তান মুক্তা কি পাইয়া আমরা আপনারা সবে কইছি দিনার আহমদ রুমন তার নামটা। এই দোকানের তাই ডিউটি গেছে প্রায় 2 বছর হয়ে গেছে, তার এর বয়স 23 বছর হয়ে গেছে। তার নাম হইল কি দিনার আহমদ। তাই প্রায় 2 বছর থেকে চাকরি করে এই দোকানে। যে মালিকের কাছে তো আমরা সর্বপ্রথম যেহেতু লাইভও জানছি, জানার পরে মালিকের কাছে আইছি যে আমি এই স্যার কথা তাই কইছেন, করার পরে তান্ডে সময় নিছে 5 মিনিট ভাই আমরা দোকান খুলছি দিলাইরাম, হওয়ার বাদে তাই একটু হাফ সিলানি করা তাবাও মারা টেবুলো মালিকেই তান এত দরিয়া কইছে ভাই আমরা দোকান লেটে খুলছি 5টা মিনিট আপনি কষ্ট করে খাবাই খাবাই বলে ও 5 মিনিট হইতো তাই মালমারি উঠিয়ে গেছেন কি দোকান থেকে। যাওয়ার বাদে তারে কইছেন তা শিখাইবা, শিখানির বাদে মালিক কাছ থেকে আইয়া তারে মিলাইয়া কইছেন ভাই আমরা গরিব মানুষ, আমরা চা বেশি আমরা জীবিকা রক্ষা করি, আর আমরা তাই এই যে আব্বাস মিয়া যে তান 5-5টা পয়েন্ট লইয়া এই দোকানের ভিতরে আমাইও যাত্রা মারি দৌড়ছেন, দৌড়িয়ে তাইন খালি দৌড়ছেন আর যেটা পাড়া আরম্ভ করছে ইলান মায়ের আমরা জীবনে অনেক বিষয়টা দেখছি, কিন্তু এই তার মা বাপ নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, তার যে এই সমস্ত পাড়ানি আমরা আইনের কাছে বিচার দিছি, আমরা সিলেটবাসীর কাছেও বিচার দিছি, এবং যারা আপনারা প্রত্যেক মিডিয়া চ্যানেল লইয়াইছেন আপনারাও সার্বিক সহযোগিতা আমরা চাইলাম। আমরা মা বাপ নাই হিসাবে তার বাড়ি হইল কি জালালপুর বাজার, গ্রাম সফদলপুর, আমরা মংলা বাজার টানার মানুষ, আমরা প্রত্যেকে আমরা গেছে সার্বিক সহযোগিতা। জি না, তার মা মারা গেছেন আজকে প্রায় 9 বছর হয়ে গেছে, তার বাপও মারা গেছে, আমি তার এলাম কি চাচা, জয় চাচা, জয় আমি তার আপন চাচা। 7:30টার দিকে আজকে সকালে 7:30টার দিকে ঘটনাটা করছে। 7:30টার ভিতরে ঘটনাটা ঘটার পরে
যেমন মালিকে শেষ করে দিলেইছ, শেষ করে দেওয়ার বাদে যে আব্বাস মিয়া যে মারছইন তাই পয়েন্ট লইয়া ইয়া তাই না গেছুন কিবার ইয়া ওই যে কইয়া গেছলা তোরে শিকাইমু ও 5-7 মিনিট পরে আইয়েও পয়েন্ট লইয়া ইয়া তারে যে যত পালানি আরম্ভ করছইন। আমি আপনার কাছে অনুরোধ যে আমার বাতিজাটা লাস্ট প্যাকেটিং করার আমি আপনারা দেখাইতে পারবো যে এই সমস্ত তার বুকের মাঝে খুব মানুষ যারা আছে, যারা মুসলমান আছে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর নিয়ে বয় আছে, এরা কিন্তু এই সমস্ত কাণ্ড করতো না। এজন অসহায় মানুষ, তার মাও নাই, তার কার পক্ষ দেখি যে তারা কইছেন যে আপনারা বস্তির সময় যে লাশটা হইছে আপনারা গাড়ি কেউ তার কোন কোন জায়গায় আঘাত আছে আপনারা আঘাতটা দেখাই আমরা কইবা, বাদ বাকি আমরা আইনের প্রক্রিয়ায় যতটুকু সহযোগিতা লাগে আমরা সর্বক্ষেত্রে আপনারা সহযোগিতা যে তারা হইল কি 4 ভাই 1 বোন। জি না বিবাহিত না, তার 3টা ভাই 60 জন ভাই, 3 নম্বর ভাই ছোট ভাই। ঘটনার সময় সরজমিন দোকানের মালিক আসলা আর জি না এখানে তারা কেউ নাই আর আসলাম এই আমার কুকুর করে ভাই করে বাদ না তাই। আর আমরা যেহেতু সরজমিন মালিককে স্বীকারোক্তি দিলেইছেন যে আমি অনুরোধ করার বাদেও তারা মানছে না, আমার মাইরে আরম্ভ করছে। যে দোকানের মালিক আছেন তাই সর্বক্ষেত্রে আমরা লোকের সহযোগিতায় আসেন, এখনো তাই আমরা লোকে টানাতে আসেন, আমরা যেন যে কিছু লাগে তাই সহযোগিতা করলাম। জি আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। রোমন আহমদ দিনার হইল আমার মামাতো ভাই। আজকে সকালবেলা তারে কাস্টমার আইয়া আব্বাস মিয়া আইয়া কইছেন তারে চা দেওয়ার লাগে, কইছে আমি ও মাত্র দোকান খুলছি, আমরা চা হইছে না, একটু লেট হইব কোয়ার কারণে তাই তারে গালাগালি করতেন, গালাগালি করতে হেও মনে করে গালাগালি করতে করার পরে তার দোকানে বিষয়টারে শেষ করে দিলেই। দেওয়ার কিছু সময় পরে আব্বাস মিয়া তার ফুয়াইন লইয়া আইয়া তারা 4-5 জন মিলিয়া খালি বুকুর মাঝে স্টেপিং করছে। আপনারা তো সাংবাদিক যারা তারা দেখছেন, ছবিও তুলছেন, তার খালি স্টেপিংটা বুকুর মাঝে। দিনার আহমদ রোমন খুব সহজ সরল মানুষ, আমার মামাও নাই মামিও নাই, এরা খুব অসহায়, এই ভাষা প্রকাশ করার মতো নাই। আমি যে এখন পর্যন্ত লাশর লগে আছি, আমার মামা তো ভাইয়ের পাশে আছি, আমি কিভাবে আছি আমি নিজেই বলতে পারি না। এই নির্মম হত্যা যে বা যারা করেছে, আমি সিলেটের কাছে প্রশাসন লাগাইয়া আমি বিনত অনুরোধ জানাই, আমার মামাতো ভাইরে যে বা যারা এই নির্মম ভাবে গরুর মতো হত্যা করে কুপিয়ে মেরেছে তাদের বিচার দ্রুত তাড়াতাড়ি যাতে হয়। আমার কোনো ভাষা এখন আর নেই কিছু বলার মতো। আমি বিচার চাই, সারা সিলেট শো লাগাইয়া সারা বাংলাদেশের প্রশাসনের কাছে এর বিচার চাই। সাংবাদিক যারা আছেন সিলেট শো লাগাইয়া সারা বাংলাদেশের সবার কাছে এই বিষয়টা আপনার ছড়াইয়া দৌকা। সকাল 7:30টার দিকে চা নিয়া চা করে বলছে ও চার দোকানও চাকরি করে, আমার মামাতো ভাই চার দোকানে চাকরি করে, ওরে কইছে যে চা দেওয়া লাগে, ও চা বানাইয়া দে। ও কইছে আমরা চা এই মাত্র বইছে না, এখন একটু লেট হইব। কইতেও তারে গাইল দিছুন, তাই প্রভাব খাটাইছুন, তারে গাইল দিছুন। ও তো সাধারণ এখন চার দোকানের মানুষ, আব্বাস মিয়ায় ও তো সাধারণ এখন চার দোকানের মানুষ, প্রভাব খাটাইছুন, খাটাইয়া তারে গাইল দিছুন। আব্বাস মিয়া অন বলে একটা তাইন করুন চকিদারি করুন, তান বাড়ি অন বাড়া দি তখন তাইন কোন জায়গায় বাড়িটা জানি না। এগো আমরা দোকানের যে আমার মামুর গরু ভাই যে দোকানও চাকরি করতো চার দোকানও, ও মাজনে কইতে পারবা বাড়িটা কোন জায়গায়। মাজন আসন তাইন থানাত আসন, কুতুবালি থানাত ও মামলার লেখানিত, আর তান দামান আসন আমরা লোকে মেডিকেল তান দামান্ডে রাখিয়া গেছে। আমরা বিচার চাইলাম, আমরা প্রশাসন দেশবাসীর কাছে আমরা বিচার চাইলাম, যে যারা এই নির্মম ভাবে হত্যা করছে তাদেরকে যেন খুব তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হয়। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে এমএজি উসমানী মেডিকেল, সিলেট যে কাজীর বাজার চা নিয়ে দেরিতে চা দেওয়ায় যে
কেন্দ্র করে একজন যুবককে যে খুন করা হয়েছে, আমরা এদেরকে সিলেটি চ্যানেল মিডিয়া এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাচ্ছি। আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা যদি একটু আপনারা জানাই আজকে যে এই যে সকালে যে ঘটনাটা করছে এটা হইল গিয়া সিলেট নগরীর হাজির বাজার চা দেওয়ার বাগদন্দিতা যে দরিয়া রুমন নামের যে কর্মচারী খুন হয়েছে। নিহত হোটেলের কর্মচারীর নাম রুমন, তার বয়স হইল আনুমানিক 22 বছর। পুলিশ যায় সকালে যুবক অবস্থান করিয়া জামাই আসলাম তার জামাই আমরা আর কোনটা দেই না। আমার ভাই আমার ছোট ভাইরে মারছে পাবে তার দুনিয়া থেকে নাইকিম এইভাবে যদি ছেলে সন্তান যে মারে সন্ত্রাসে তে আপনারা জন্ম দেন এই বিচার চাই, সন্ত্রাসের বিচার চাই, আমরা আর কোনটা চাই না। বিচার চাই, সর্বশেষ বিচার চাই, দর্শক আমরা আমরা কিন্তু একটু যদি আপনারা জানাই যদি একটু আমরা সুস্থ থাকবো।